ভালো ক্লিন ইমেজের সভাপতি নির্বাচিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যে সঞ্চালনা এবং সেক্রেটারি যে আমাদের ভোলা সমিতির অন্যতম কার্যকরী সদস্য আমাদের প্রিয় ফরিদ ভাই, তিনিও দীর্ঘদিন ধরেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। আমি প্রথমে বলেছি আমি শুধু দুটি কথা বলবো। সমিতি, আমি দলুৎখা সম্পর্কে আরেকটি কথা বলতে চাই। দলুৎখা আমাদের ভোলার ভিতরে অন্যতম একটি উপজেলা। এক সময় সমস্ত বরিশাল বিভাগে সবচাইতে বেশি শিক্ষিতের হার সম্ভবত দলুৎখা ছিল, একবার শ্রেষ্ঠ হয়েছিল। তো আমি দলুৎখা স্টুডেন্ট লাইফে কখনো দলুৎখা মনপুরা দুইটা জায়গায় যাওয়া হয় না। এই কথাটা খুব ইন্টারেস্টিং, আমি এই জন্য বলতেছি যে তখন আমাকে আমার খালেদা জিয়া যখন আসছিল সম্ভবত 2004 না 5-এ দলুৎখা গেছিল নাকি 2000 না 3-4 নাকি 3-4। ওই সময় শুধু খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য স্টুডেন্ট ছিলাম, তো খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য একবার দলুৎখা গেছি, আর আমার জীবনে কখনো দলুৎখা যাই না। যাই হোক, যখন আমার বিয়ের প্রস্তাব আসে দলুৎখা থেকে, আমি তো কোনোদিন দলুৎখা যাই না। তো আমার মা আমাকে বললো যে দলুৎখার আমার একটা প্রস্তাব আসছে। আমি তো দলুৎখা যাই না, শুধু খালেদা জিয়ার বক্তব্য পরিবেশ সময় গেলাম, বক্তব্য খাওয়ার পরে আবার আমি চলে আসছি। তো দলুৎখার মানুষ খুব ভালো, তুমি একটা কাজ করো, এখানে দেখো। তো ইন্টারেস্টিং হলো, আমি তো চিনি না তো দলুৎখার মানুষ কেমন। আমার একটা ভাই আছে যে সাধারণ মেয়াদের যে লঞ্চের সুপারভাইজার, তাকে আমি বললাম, ভাইয়া আমার তো দলুৎখা থেকে একটা প্রপোজাল আসছে, মাস্টার পাড়া আলী হোসেন মাস্টারের ওখানে ফারুক মাস্টারের মেয়ে, দলুৎখা থেকে একটা প্রপোজাল আসছে, আপনার দলুৎখার মানুষ কেমন আপনি একটু আমাকে বলেন। উনি আপনাদের সমস্ত উপজেলার লোকদেরকে নিয়ে করেন, যেহেতু লঞ্চে সুপারভাইজার, উনি আমাকে বললো যে আমরা যদি বড় শহরে এখন কোট কাদা লোক দেখতাম তাহলে মনে করতাম মনে হয় দলুৎখা। একটা কথা বলে আমি আর কোনো যাচাই করি নাই, আমি যাচাই না করে আমি ডিরেক্ট বলছি ইয়েস আই এম ওকে। তো আমি এই কথা আজকে আমি হঠাৎ করে বলে মনে হলো যে দলুৎখা, হ্যাঁ ঠিক। তো হ্যাঁ, আমি এই জন্য আমি অত্যন্ত আনন্দিত আপনারা যে আমাদের ভোলা সমিতি। আমি যেটা বলছি, আমি দুটি কথা বলবো যে সমিতি কিন্তু সবাই করে না। যেমন আমরা স্কুল জীবন থেকে যারা সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া সংগঠনের সাথে জড়িত, এগুলো আমরা ওই স্কুলেও করতাম, ঢাকায় এসেও আবার সেইভাবেই আমরা চলে আসছি। যেরকম কেউ যদি বাসা থাকে উত্তরা, দেখবেন যে মিরপুরে যদি চলে আসে 20 বছর পরে 1 মাসের মধ্যে ওই এলাকা যত গাঞ্জাখোর আছে 1 মাসের মধ্যে দেখবেন তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আবার যদি কেউ নামাজি হয়, দেখবেন যে 1 মাসের মধ্যে ওর বাসায় দাওয়াত খাচ্ছে। মানিকের মানিক ছিল, যেরকম সেরকম লোকের সাথে অ্যাটাচ হয়ে যায়। এই যে এখানে আজকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আপনারা যারা সম্মানিত সদস্য আছেন, দেখেন এখানে আজকে কিন্তু ঢাকা শহর সবাই ব্যস্ত। সমিতির মিটিং এ কারা আসছে তারা একটু ডিফারেন্ট ওয়ান, যারা তারাই কিন্তু সমিতি করে। এখানে শুধু দিয়ে যে কাকন ভাই বললো শুধু দেওয়া, সমিতিতে আমাদের বলা সমিতিতে অনেক উজ্জীবিত হয়ে আসে, মনে করে এখানে অনেক কিছু পাবে, আসলে কেউ কিছু পাচ্ছে না। এখানে দেওয়ার মন মানসিকতা যারা, তারাই কিন্তু সমিতি করে। এবং রাজনৈতিক ভিতর কিন্তু সবাই সমিতি করে না। রাজনীতিবিদদের ভিতরে আমরা জানি দুইটা পার্ট আছে, একটা পার্ট পলিটিক্স করে দেশ এবং মানুষের সেবা করার জন্য, আর আরেকটা পার্ট হলো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। শুধু ইন্ডিভিজুয়াল লোক যারা রাজনীতির মধ্যে, তারাই আবার সমিতিতে আসে, যেমন আজকের এই যে উপস্থিতি অনেকে আছেন। তো আমি পরিশেষে বলবো যে কমিটি নিয়ে এগুলো আমি কিছু বলতে চাই না, এগুলো সবাই অনেকে বলছেন। আমি শুধু একটাই আবেদন করবো, আমাদেরকে নোয়াখালীরা হইতে হবে, নোয়াখালীর হতে হবে, না হয় এই যে পিকনিক আর ওই যে কি বলে ইফতার, এই গতানুগতিক 2-3টা প্রোগ্রাম করে আমাদের সমিতি করার তো কোনো দরকার নেই। সামথিং ডিফারেন্ট তারা যদি করতে পারে, তারা তো বাংলাদেশের লোক, তারা তো চাঁদের দেশ থেকে আসে না, তারা তো ইউরোপ বা ওয়েস্টার্ন পিপল না, তারা তো ইংল্যান্ড পিপল। তারা বলে আমরা কেন পারবো না? আমাদের ভোলায় বর্তমানে আমাদের অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে, ভোলার মালিক অনেকে আছে, তো আমরা কেন পারছি না? একটি কারণ আমি খুঁজে বের করছি কেন পারছি না। একটাই কারণ, ওরা হলো ওদের যখন একটা অফিসে ঢোকে, পিয়ন পর্যন্ত ওরা নিজেরা টেনে নেয়। এটা কি নেগেটিভ? নেগেটিভ না। আমাদের মহিলাও দেশপ্রেম ছিল না, তারও তো দেশপ্রেম ছিল। এটাকে অনেক খারাপ চোখে দেখি, আমি খারাপ চোখে দেখি না। আমরা কেন নয়? আমরা দেখে একজন আগে পিছন থেকে তাকে ধরি যাতে আর আগাইতে না পারে। কেন? তাহলে তো আমরা এগোতে পারবো না। অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা অনেক পিছিয়ে যাবো। আমাদের ভোলা যে অবকাঠামোগত উন্নয়ন, যেটা অনেক ডিস্ট্রিক্টেরই নাই। আমাদের ভোলা যখন সোডিয়াম পাতি জ্বলে
তখন রাজধানী ছাড়া অনেক জায়গায় ডিস্ট্রিক্ট স্টেডিয়াম ছিল না। এখন আমাদের ধরে যখন কার্পেটিং রোডে আমরা হাঁটি তখন অনেক ডিস্ট্রিক্ট বিভাগীয় সড়ক কার্পেটিং রোড কখনো করতে পারে না। তাহলে আমরা কেন আমাদেরকে ছোট করে দেখবো? তাই আমি ভোলা সমিতির পক্ষ থেকে আমি সবাই অনুরোধ করবো, আমরা সেই নোয়াখালীর মতো চিটাগংয়ের মতো কেন না, আজকে আমাদের ভোলা সমিতি এখানে সবাই আমাদের দুটো প্রতিষ্ঠান হয়েছে এই 54 বছরে, আমরা 54 না 60 বছর আমাদের ভোলা সমিতির বয়স। ভোলা সমিতির ওয়ান অফ ইম্পর্টেন্ট পার্ট গোলকর সমিতি। তো আমরা সবাই মিলেমিশে এই যে আমাদের একটা স্থায়ী সম্পদ যেগুলো আমাদের ফারুক ভাই আছেন এখানে, ফারুক ভাইয়ের নেতৃত্বে যেটা আমরা 1 টাকা যে মূল ফান্ড থেকে যত বড় অনুষ্ঠান করছি, নাজিম ভাই আছে, ফারুক ভাই আছে, সবাই জানেন আমরা কিন্তু কোনো ফান্ড থেকে, যেমন একটা অনুষ্ঠান হবে মূল ফান্ড থেকে 10 টাকা না ধরে আমরা ওই ফান্ডের জন্য আলাদা ফান্ডিং করছি এবং করে আমাদের দুইটা সম্পদ দাঁড়ায় গেছে, একটা স্থায়ী কার্যালয় প্রশাসনিক কার্যালয়, আরেকটা হলো আমাদের স্থায়ী ভবন। এটা আমাদের জন্য গর্বের বিষয়, দলিস্তানবাসী এবং সমগ্র ভোলা জেলার জন্য গর্বের বিষয় যে আমাদের ঢাকা শহরে অ্যাটলিস্ট আমরা চিটাগাং নোয়াখালীর মধ্যে না হতে পারলো আমাদের স্থায়ী একটা জায়গা হয়েছে। এবং এখানে দলিতকার সমিতির আমি ফারুক ভাইকে অনুরোধ করবো যে দলিতকার সমিতির জন্য এখানে একটু আপাতত যতক্ষণ পর্যন্ত তাদের স্থায়ী কিছু না হবে, একটি ঐতিহ্যবাহী উপজেলা হিসাবে আমাদের ভোলা জেলার একটি মানে ভদ্র উপজেলা হিসাবে পরিচিতি, এই জন্য আমি ফারুক ভাইকে অনুরোধ করবো যে তাদের একটা স্পেস বরাদ্দ দেওয়ার জন্য। পরিশেষে আমি বলতে চাই, মন খারাপ করা হবে না। এই যে বলো না কয়েকজন যে মুখে কমিটিতে আসে না, কমিটিতে আসে না, এরা কোনো সময় কিছু করবে না। একটা ভালো কাজ করতে বেশি লোক লাগে না, 5 থেকে 7 জন লোক এনাফ। 5 থেকে 7 জন লোকের বেশি লাগে না, আর সবাই তালি বাজানোর জন্য থাকবি, এটা চিরাচরিত নিয়ম। মন আর সমালোচনা তো থাকবি। অনেকে বলে যে অনেকে সমালোচনা করে, যদি সমালোচিত ব্যক্তি নিতে সমালোচনা হবে। যে বলে, আমি কিছুদিন আগে একটা ফেসবুকে একটা দেখলাম, যেটা আমি সবসময় আমার বক্তৃতায় বা বিভিন্ন খেলাধুলার ইয়েতে আমি বলি, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, এটা আলহামদুলিল্লাহ আমি যতগুলো ওয়ার্ল্ড কাপ হয় এই পর্যন্ত 3টা ওয়ার্ল্ড কাপই আমি বাংলাদেশে যে ব্যবসায়ী কোঠায় আমি ইনভিটেশন পাই, এবার ইনশাআল্লাহ যাবো। আমি এই কথাটা বলার কারণ হলো যে সেখানে আমি কি পয়েন্টটা বললাম ভুলে গেলাম। যাই হোক, আমি পরিশেষে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি কি কথাটা বলতেছিলাম, সরি, যে বলে যে তখন আমার সাথে পাশে বসে খেলা দেখছিল যে আমাদের যে একজন বাংলাদেশের বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে আমাকে একটা কথা বলবো, দেখো একবারে মানে ইয়ের আসনে, যে যদি তোমার সমালোচনা কেউ না করে, যদি সমাজের সবাই, পৃথিবীর সবাই তোমাকে ভালো বলে, তুমি কুলাঙ্গের ব্যক্তি, যদি তোমার সমালোচনা না করে, সমাজের নেগেটিভ চরিত্রের লোক, সমাজের যারা আমরা জানি সমাজেরকে নেগেটিভ চরিত্রের লোক, আমাদের পাড়ায় নেগেটিভ চরিত্রের লোক, আমাদের পরিবারের নেগেটিভ চরিত্রের লোক, সে যদি বলে আমার প্রশংসা করে, তাহলে আমি রাইট হতে নাই। আর সে যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার সমালোচনা করে, দেন আই উইল রাইট ট্র্যাক। আমি বুঝতে পারছি যে বলে না এই লোকটা এত ভালো, সমাজের সবাই তাকে ভালো বলে, বলে না মানুষ যে এ তো খুব ভালো, সমাজের সবাই তাকে ভালো বলে, ভালো হতে পারে অবশ্য সুবিধাবাদী। সুবিধাবাদী কি চারিতার লোক, যারা সমিতি করবে তাদের সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, তারা বিল করবে, এগিয়ে যেতে হবে। আমি পরিশেষে বলতে চাচ্ছি যে আমি কবি নজরুলের 2টি লাইন দিয়ে যে সেই সব নেগেটিভ চরিত্রের লোকদেরকে উপরে ফেলে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। হ্যাঁ, ওরা কিছুই করতে পারবে না, ওরা যেই পড়তে যক্ষ, ওরা লালসার পাকে মুখ ঘষে, মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা মাইনা কোথায় দয়া করি। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরী, উহাদের ভাবি মাছি পিপিলিকা মাইনা কোথায় দয়া করি। ধন্যবাদ।